এই যে সিলেটের আব্বরখানার অবস্থা একটু অন্যরকম, যেই কারণে সব কারণগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটু উপস্থাপন করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসে যারা আছেন আমাদের ভাই ব্রাদার যারা রয়েছেন তারাও কিন্তু অনেকদিন থেকে হয়তো সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে শহরের ভিডিও পাচ্ছেন না। আমরা অনেকদিন পর শহরের রাস্তা নিয়ে একটা ভিডিও দিচ্ছি। আমরা জানিয়ে দিব আজকে কিছু তথ্য আমাদের প্রাণের শহর সিলেটের। সিলেট আম্বরকানার বেহাল অবস্থা এই কারণ একটা সিলেটের একটা প্রাণ কেন্দ্র আম্বরকানা এবং মূল একটা পয়েন্ট আম্বরকানা, যেখানে 4টি রাস্তার মোড় রয়েছে এবং সেই মোড়ে যখন আম্বরকানার এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, ঠিক তখনই অনেক জ্যামে পার করতে হচ্ছে এই জনপদের মানুষদের। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ প্রায় মাসখানেক থেকে কিন্তু এই ব্রিজের কাজ চলমান রয়েছে। যদিও মাস হয়তো হবে না, কিন্তু কাজটা চলমান আছে এবং দ্রুত গতিতে দায়িত্বশীলরা এটা সম্পন্ন করার চেষ্টা করছেন। যেহেতু শহরের ভিতরে বা অনেক যানবাহন চলাচলের একটা পয়েন্ট, সেটা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছেন। শুধু এটা না, চৌহাট্টা থেকে রিকাবি বাজার যাওয়ার সময় এখানেও কিন্তু আরেকটা ব্রিজের কাজ চলতেছে। তো সব মিলিয়েই কিন্তু আমাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের মানুষদের এই দুটি পয়েন্টে কাজ চলার কারণে কিন্তু অনেক সময় অনেকটা ঝামেলায় পড়তে হয়। তবে বাড়তি পুলিশের সহযোগিতা রয়েছে এবং এই কাজগুলো যেখানে চলতেছে সেখানে ট্রাফিক পুলিশ যারা দায়িত্ব পালন করছেন সেখানে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। তারপরও কিন্তু কিছুটা হলেও জ্যাম লেগে যায়। তো আমরা আজকে সরাসরি সিলেটের আম্বরকানার একটা দৃশ্য আপনাদেরকে দিলাম। একদিকে সিলেটের যে মেইন রোডগুলোতে কাজ হচ্ছে, আরেকটি ব্রিজের কাজ হচ্ছে সিলেটের দরগার গেট। ঠিক দরগার গেটের পাশেই কিন্তু আরেকটি ব্রিজের কাজ হচ্ছে, যেটা আপনি আম্বরকানা থেকে চৌহাট্টা হয়ে বন্দর যাবেন সেই রাস্তা, যেখানে প্রধান সড়ক এবং প্রতি মিনিটে মিনিটে শত শত গাড়ি থাকে, প্রাইভেট গাড়ি, রিক্সা সহ অনেক গাড়ি থাকে। সেখানে এই কাজ চলার কারণে আমাদেরকে অনেক কষ্টে পড়তে হচ্ছে। তো এই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওতে আসা। আমরা আপনাদেরকে ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি আম্বরখানা থেকে। সিলেটের আম্বরখানার এই মুহূর্তের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছে। ভাই বালানি, তো আজকের লাইভটি আম্বরখানা সিলেট এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টের যে রোড রয়েছে এই রোড এবং চৌহাট্টা রোড, সুনামগঞ্জ রোড, এই সবগুলো মিলে সাপ্লাই রোড। আপনারা দেখেন সাপ্লাই রোড, 4টি রাস্তার মোড় রয়েছে এখানে। ঐতিহ্যবাহী আম্বরখানা পয়েন্টের দৃশ্য আপনারা অনেকেই চিনবেন না। যারা 5-7 বছর, 8 বছর, 10 বছর প্রবাস হয়ে গেছে তারা হয়তো এই পয়েন্টগুলো বা আমাদের রাস্তাগুলো চিনতে অনেক অসুবিধা হয়, কারণ রাস্তার উন্নতি হয়েছে, বড় হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, লাইটিং করা হয়েছে। সব মিলিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করলাম। আপনারা যারা দেশে এবং বিদেশে ছিলেন আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমাদের আজকের ছোট্ট এই ভিডিওটি আসলে অনেক সময় জ্যামের মধ্যে পোহাতে হচ্ছে, আর রাস্তার যেহেতু কাজ জরুরি হয়ে গেছে সেই জন্য সিলেট শহরের 3টি স্থানে এই ব্রিজের কাজ চলতেছে। একটি হচ্ছে আম্বরকানা পয়েন্ট, আরেকটি হচ্ছে দরগার গেট, আরেকটি হচ্ছে রিকাবি বাজার রোডের যেখানে আলিয়া মাদ্রাসার মাঠের পশ্চিমের প্রান্তে এই কোণে একটা হচ্ছে। তো 3টি প্রধান রোডেই কিন্তু 3টি কাজ চলতেছে, আর কাজ চলমান অবস্থায় কিছুটা হলেও প্রাথমিক অবস্থায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এই জনপদের মানুষ যারা রয়েছেন তারা। আমরা এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম। সিলেট শহরের রাস্তার অনেক উন্নতি হয়েছে, উন্নতি হচ্ছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। রাস্তাঘাট বড় হয়েছে, লাইটিং করা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন মেয়র এসেছেন, আপনারা ইতিমধ্যে জানেন। মেয়রের যে ওয়াদা রয়েছে সেই ওয়াদা অনুযায়ী আরও কিছু কাজ চলতেছে এবং কাজ হয়তো আরও শুরু হবে। সেই 5 বছর হয়তো আরও উন্নতি দেখা যাবে সিলেটের, সেই অপেক্ষায় রয়েছেন দেশ বিদেশের অনেক প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা সিলেটের সন্তান প্রবাসে অবস্থান করছেন। তারা তাদের প্রাণের শহর সিলেটের উন্নতি দেখলেই কিন্তু তারা হাসি খুশিতে বা আনন্দে ভরে যান। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা এখান থেকে আপনাদেরকে যেটা বলেছিলাম যে 3টি ব্রিজের কাজ একসাথেই হচ্ছে সিলেটের প্রধান সড়কের, এবং যেই ব্রিজের কাজের কারণে যেই সমস্যাগুলো রয়েছে, আরেকটি বিষয় যে ব্রিজের কাজ একটু বেশি হচ্ছে সেখানেই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্বশীলরা অনেক গুরুত্ব দিয়ে সেখানে যাতে জ্যাম না লাগে সেই দায়িত্বও পালন করছেন। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন সেই আশা প্রত্যাশা আমরা রাখছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।